প্রাথমিক শিক্ষক যারা আছেন তাদের যে সংগঠনগুলো আছে, এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি, সরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে আমরা এমন একটি জোট গঠন করব যে এই জোটের মাধ্যমে সারা বাংলাদেশের সকল শিক্ষকদের বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলে আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষকতা পেশাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশা হিসাবে স্বীকৃতির জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শিক্ষকের কোনো প্রকার হইতে পারে না, জাত হইতে পারে না। প্রাথমিকের শিক্ষক ও শিক্ষক, এমপিভুক্ত শিক্ষক ও শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে অন্যায়ভাবে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের উপর যদি কোন রকমের অন্যায্য কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, 6 লক্ষাধিক এমপিভুক্ত শিক্ষক কর্মচারীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে অন্যায্য যে কোনো সিদ্ধান্ত রুখে দিব আমরা ইনশাআল্লাহ। আমি নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বলবো, আমাদের মধ্যে যে একতা তৈরি হয়েছে, আমাদের শহীদ মিনারে যে প্রোগ্রামটি হয়েছিল, এই প্রোগ্রামে প্রাথমিকের 8টি সংগঠনের সভাপতি সেক্রেটারি এসেছেন। আপনারা বিশ্ববিদ্যালয়ের যারা আপনারা গিয়েছেন ওখানে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে ডাবির শিক্ষার্থীরা তারা মিছিল করে গিয়েছে আমাদের এখানে। সব মিলিয়ে যে অভূতপূর্ব ঐক্য হয়েছে। আগামী দিনে আমরা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ডাকসু সহ সকলকে নিয়ে বাংলাদেশের এই শিক্ষকতা পেশাকে আমরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে তারা দক্ষ হিসাবে এবং সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, আমাদের সকলের উচিত সবাই মিলে এই শিক্ষা ব্যবস্থাকে যাতে আকর্ষণীয় করা হয় এবং শিক্ষায় যাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়, এই বিষয়টি নিয়ে আমাদের সকলের কাজ করা উচিত। আমি একটি কথা বলে শুধু শেষ করতে চাই। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবী গোষ্ঠী এমপিভুক্ত শিক্ষক কর্মচারী। আমাদের বেতন থেকে প্রতি মাসে 10% কর্তন করা হয়। অথচ আমার একজন শিক্ষক যখন সে অবসরে যায়, তার বেতন থেকে তিলে তিলে 40 বছরে, 35 বছরে, 30 বছরে যেই টাকাটি কেটে রাখা হয়েছে, এই টাকাটি পর্যন্ত তাকে 5-6 বছর ঘুরে ঘুরে পেতে হয়। এমন অনেক শিক্ষক আমরা দেখেছি যিনি তার অবসর কল্যাণের টাকা পাওয়ার আগে এই দুনিয়ার সফর শেষ করে তাকে যেতে হয়, যা অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক। আগামী দিনে আমরা সকল রাজনৈতিক দলের সাথে কাজ করা শুরু করেছি। যারা আগামী দিনে আপনার ক্ষমতায় আসবে তাদের সাথে, প্রত্যেকটি দলের সাথে আমরা কথা বলছি। আমরা চাই আগামী দিনে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ যাতে রাখা হয়। আজকের এই প্রোগ্রাম থেকে আগামী দিনে যারা সরকার গঠন করবেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আগামী দিনে অবশ্যই শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ রাখতে হবে।